ক্যান্সার হাসপাতালের পাশে রয়েছে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। কাছাড় শাখাকে টার্গেট করা ভুল কাজ বলে স্পষ্টীকরণ কর্মকর্তাদের। সম্প্রতি বদরপুরের এক স্থানে কাছাড় শাখাকে নিয়ে করিমগঞ্জের এক কর্মকর্তার দ্বারা যেভাবে তীব্র কটাক্ষ করা হয়েছে, এর প্রতিবাদে মঙ্গলবার শিলচরের এক অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলনে নিজেদের মতামত তুলে ধরেন ফোরামের কাছাড় শাখার সভাপতি ডক্টর মনোজ পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত, প্রচার সচিব সুজয় নাথ, প্রবালকান্তি বণিক, অনুপ দত্ত, দেবালয় ভাওয়াল, লাকি দাস সহ অন্যান্যরা। তাদের মতামত, কাছাড় এক আলাদা জেলা, করিমগঞ্জ অন্য আরেকটি জেলা। এক জেলার কাজের বিষয়ে অন্য জেলা কথা বলতে পারে না। নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে কোনো বিবাদ থাকলে তার সমাধান করা যেত, কিন্তু করিমগঞ্জের জনৈক কর্মকর্তার দ্বারা সংবাদ মাধ্যমে অহেতুক বিষয়টাকে নিয়ে জলঘোলা করায় তারা বাধ্য হয়ে নিজেদের স্পষ্টীকরণ আজ সংবাদ মাধ্যমে তুলে দিচ্ছেন। তাদের স্পষ্ট বক্তব্য, পরিস্থিতি যাই হোক, সমাজসেবা নিমিত্তে ভলান্টারি রক্তদান কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং কাছাড় ক্যান্সার হাসপাতালের পাশে আজীবন থাকবেন। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট, ভয়েস এনি24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। কলোনিতে 10 সেপ্টেম্বর টিচার্স ডে উপলক্ষে কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছে। ক্যাম্প খুব সুন্দরভাবে চলছিল। লাস্ট মোমেন্টে 40 জন অলরেডি রক্ত দান করে নিয়েছিল। 41 নম্বর যে এসেছিল, তখন দেখা যায় যে ব্লাড ইয়েতে বলেছে যে তখন 41 নম্বর যে রক্তদাতা ছিল, তখন দেখা গেছে যে ওর ব্লাড নেওয়া সম্ভব হচ্ছে না, বা ওরা বলেছে যে ক্যান্সার হসপিটাল থেকে বলেছে যে ওকে ম্যানেজ করেছে যে এখন যেহেতু আমাদের কাছে ব্যাগ নেই, আপনি হয়তো ক্যান্সার হসপিটালে এসে রক্তটা ডোনেট করতে পারেন, আদারওয়াইজ এখানে যদি নেক্সট আবার ক্যাম্প হয় তখন ডোনেট করা যাবে। এতটুকুই ওর সাথে কথা শেষ। এমন সময় বরুণ দাশগুপ্ত, করিমগঞ্জ জেলা কমিটির সম্পাদক, উত্তেজিতভাবে এসে কাউন্সিলর শতরূপা কংসবণী লং ডিস্টেন্সে এমনভাবে বলেছেন, এই শতরূপা। তখন মনে হয়েছে যে হয়তো ঘরের কাজের মেয়েকে ডাকছেন। জেনারেলি আমরা ঘরের কাজের মেয়েকেও এরকম ডাকি না, যেভাবে বরুণ দাশগুপ্ত রিয়েক্ট করেছেন। তারপরে এসেছেন আমাদের এখানে আমি, ডক্টর শবনম, করুণাময় পাল আর কল্যাণ চক্রবর্তী, আমরা এক জায়গায় ছিলাম। এখানে এসে বলেছে ক্যান্সার হসপিটাল থেকে ব্লাড ব্যাগ কম এনেছে, না পরে ব্লাড ব্যাগ কম এনেছে, এই জন্য আজকে আর দেওয়া হচ্ছে না বলে এখান থেকে হুম্বিতম্বি করে মাইক নিয়ে বলেছে আজকে ক্যান্সার হসপিটালের জন্য আর ইয়ে করা যাবে না, ক্যান্সার হসপিটালে ব্যাগ কম এনেছে, ব্লাড দেওয়া সম্ভব হবে না, যদি আর কেউ থাকে নেক্সটে নেওয়া যাবে। এর ঠিক পরে তখন পর্যন্ত ডক্টর শবনম কোনো রিয়েক্ট করে নাই। ডক্টর শবনম প্রথমে ফোন করেছে ক্যান্সার হসপিটালে। এখন একটা সিস্টেম তৈরি হয়েছে, যদি কেউ অর্গানাইজ করে ব্লাড ক্যাম্প, ই রক্তকোষ একটা ইয়ে আছে, গভর্নমেন্ট পোর্টাল আছে, ওইটাতে আপলোড করতে লাগে কোন জায়গায় হবে, কত তারিখ হবে, কতজন, মোটামুটি কতজন হবে, ওইটা একটা লিস্ট দিতে লাগে। তখন দেখা গেছে যে ওরা 20 থেকে 25 ইউনিট হবে বলে ওরা আপলোড করেছে, কিন্তু ক্যান্সার হসপিটাল থেকে 20-25-এর জায়গায় ওরা 40টা ব্যাগ নিয়ে গেছে। ওদের তো কোনো দোষ নেই, ওরা প্রায় ডাবল নিয়েছে। তারপর শবনম রিয়েক্ট করেছে যে আমাদের তো কোনো ইয়ে নেই, কেন ক্যান্সার হসপিটাল নাম ইয়ে করে মাইকে ইয়ে করা হবে, দায়ী করা হচ্ছে বলে শবনম রিয়েক্ট করেছে, মারাত্মকভাবে রিয়েক্ট করেছে। এটা স্বাভাবিক, যেহেতু ওদের কোনো দোষ নেই। এর মাইকে অ্যানাউন্সমেন্ট করে ক্যান্সার হসপিটালকে বদনাম করার, এটা তো যে কেউ ওইটা মানবে না, ওইটা থেকেই সূত্রপাত।